আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো নতুন আরেকটা কাজ, এগুলার হচ্ছে ডিই মানে তো বুঝেন, জার্মানি। হ্যাঁ, তো আমাদের লাগবে পেন কোম্পানি নেম। এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে, বাট এই নামটা ঠিক নাই। তো আপনাকে হচ্ছে সঠিক নামটা খুঁজে বের করতে হবে। আর ওয়েবসাইট ওয়েবসাইট বেশি, এই যে এখানে পার্সন এর যে কোম্পানির যে ইমেইল আছে, এই ইমেইলেই কিন্তু ওয়েবসাইট গুলো আছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে ওয়েবসাইট গুলো এখানে, আচ্ছা আমি ওয়েবসাইট গুলো ক্লিন করে এখানে বসাই দিব। এখান থেকে আইনে এখানে বসাই দিব, আর হচ্ছে আপনারা জাস্ট কোম্পানির নামটা ঠিকঠাক মতো বসাইবেন। তো কাজটা খুবই ইজি, যেহেতু পার্সনের নাম দেওয়া আছে, যে কোনো মূল্যে হচ্ছে পার্সনের ভ্যালিড ইমেলটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো ভ্যালিড ইমেলটা বের করার জন্য আমরা প্রথমে, যাদের হচ্ছে এই টুলসটা নাই তারা হচ্ছে ফাইন্ড করবেন যে নেম, সংখ্যা লিখবেন টু ইমেল, নেম টু ইমেল লিখে সার্চ করুন। নেম টু ইমেল লিখে সার্চ করলে যে ক্রোম এক্সটেনশনটা আসবে ওইটা হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড টু ক্রোম করে নেবেন। হ্যাঁ, তো আমার এখানে রিমুভ, সো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এক্সটেনশন থেকে চলে আসবেন হচ্ছে নেম টু ইমেলে বা ম্যানেজ এক্সটেনশনে চলে আসবেন। ম্যানেজ এক্সটেনশনে আসার পর যে ডেভেলপার অপশনটা অন করে রাখবেন। আর হচ্ছে নেম টু ইমেইলে আইসা হচ্ছে নেম টু ইমেইলে একটা ডিটেইলসে ক্লিক করে এখান থেকে অন, অল প্যাটার্নটা অন করে দিবেন। ঠিক আছে, এটা অন করে দিবেন। তাইলে হচ্ছে কি হবে, তাইলে সব ধরনের ইমেল হচ্ছে ক্রিয়েট করবে, বিভিন্ন ফরম্যাটে সে হচ্ছে ক্রিয়েট করবে। ঠিক আছে, তো আমরা জাস্ট হচ্ছে প্রথমে পার্সনের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা নিব, দেন পার্সনের দুইটা নাম আছে একসাথে শিফট চেপে ধরলে কিন্তু দুইটা একসাথে সিলেক্ট করা যায়। কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন হচ্ছে আমরা ইমেইলে চলে আসবো। আমাদের জিমেইলে কম্পোজে ক্লিক করলে আপনাদের প্রথম অবস্থায় হচ্ছে এখানে ইনস্টল হবে। আমার যেহেতু আগে থেকে করা আছে ইনস্টল নেই, তো আপনারা হচ্ছে একটু অপেক্ষা করে ইনস্টল করে নেবেন, আর আগে থেকে থাকলে তো ভালোই। দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে আমি এখানে এটা নামটা পেস্ট করব। এখানে একটা স্পেস থাকতে হবে, দুইটা নামের পরে আরেকটা স্পেস দেবেন। দেন হচ্ছে ওয়েবসাইটটা আমরা বসাবো। তো ওয়েবসাইটটা আমি এখান থেকে আপাতত আনি, আপনারা খুঁজে নিয়ে আসবেন। এখানে আমি ছেড়ে দিছি। তো এখানে হচ্ছে বিভিন্ন প্যাটার্নের হচ্ছে ইমেল ক্রিয়েট করবে। এখন এখানে হচ্ছে যে ইমেলটা গ্রিন কালার হবে, সবুজ, ঠিক আছে, ওই ইমেলটাই হচ্ছে ভ্যালিড ইমেল। তো এখানে তো একটাও গ্রিন হয় নাই। ঠিক আছে, তো কি করব আমরা, যেহেতু এখানে পাওয়া যায় নাই, বেশিরভাগ ইমেইলেই কিন্তু হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যায়। তো আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটটা ক্লিক করব। আর আমার মতো এভাবে হচ্ছে যে এই ড্যাশ ক্লিপবোর্ডটা আনার জন্য হচ্ছে কম্পিউটারের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে উইন্ডোজ ভি, যে ভি দিয়ে আমরা পেস্ট করি, ওই ভিটা যদি আমরা পেস্ট একসাথে চাপ দিয়ে ধরি, উইন্ডোজ ভি দিয়ে যদি চাপ দিই, তাহলে এরকম ক্লিপবোর্ডটা চলে আসবে। তাহলে এখানে আমরা ইংলিশ করে নিব বুঝার সাথে। এখানে একটা ইমেল শো করছে, দেখি এটা কি ইমেল, এটা ইনফো ইমেল। তারপর হচ্ছে মাইক, আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে পার্সনটা হচ্ছে ফিটার, ফিটার গিফটেড এরকম কিছু একটা। তো দেখবো যে ওদের ওয়েবসাইটে ওদের কোনো তথ্য দেওয়া আছে কিনা। এখানে মিটিং আছে, রুম, রেস্টুরেন্ট, জব, এই যে আওয়ার টিম বা ইউর টিম। এখানে যদি আমরা ফিটারকে খুঁজে পাই, তাইলে এখান থেকে ওর ইমেলটা কিন্তু আমরা নিতে পারবো। আচ্ছা, তো ওকে খোঁজার সহজ উপায় হচ্ছে ওর পেটার নামটা কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে সার্চ করলাম। এই যে পেটার গেট, এই যে ম্যানেজিং ডাইরেক্টর, ওর এইটাই ইমেল, এইটাই দেওয়া আছে, সো এইটাই নিয়ে দিব, ইমেল আইডি দিয়ে দিব। আর হচ্ছে ওর ইয়া হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, সো টাইটেল হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর দিয়ে দিব। এখন ওর লিঙ্কডইনটা লাগবে। তা আমরা যদি ওর টাইটেল এবং হচ্ছে নাম দিয়ে সার্চ করি, তাইলে হচ্ছে ওর লিঙ্কডইনটা পেয়ে যাবে। এই যে প্রফেশনাল প্রোফাইল, যদি ইমেজে ক্লিক করে দেখি যে সেই কিনা, না সে না। এই লোকটা হচ্ছে এইটা, চশমাওয়ালা, এইটা, এই পার্সনটা ঠিক আছে, কিন্তু লিঙ্কডইন, আচ্ছা ওর লিঙ্কডইন হয়তো একটু ব্যাগে যাই, এটা হচ্ছে ওর নামের সাথে মিল আছে। আমরা যদি এইখানে ক্লিক করি, অথবা ওর নাম আর ওয়েবসাইটটা দিয়ে যদি
ফাইন্ড করি তাহলে আরো সহজে পাওয়া যাবে। ইনফোটা কেটে দিয়ে এখান থেকে এই যে প্যাটার্ন পাওয়া গেছে। তো একটু শিওর হয়ে নেবেন যে পার্সনের এটা ঠিকঠাক আছে কিনা। ইজিলি বোঝার জন্য এখানে হচ্ছে ইমেজে ক্লিক করে দেখতে পারেন। এই যে একদম এই পার্সনটাই, সো এটা এখান থেকে কপি করে নিলেই হবে। তার আমাদের এইটা ঠিক আছে। আমরা যেটা পার্সনের কি দিয়ে সার্চ করছিলাম, লিঙ্কডইন হচ্ছে ডাবল ক্লিক করে বসাই। আচ্ছা এই কালার হয়ে যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। কালার হবে দ্বিতীয়টা, এটা হবে ব্ল্যাক। ওকে, দেন লিঙ্কডইন নিলাম, সবকিছুই নিলাম। সো কোম্পানির নাম, কোম্পানি হচ্ছে এইটা। এখানে কি আছে, ফ্লাক্স ওয়াটার বাটল না? তো আমরা যদি ওই যে ওয়েবসাইটটা ওপেন করছি, এখানে হচ্ছে আমাদের অ্যাপোলো হচ্ছে, যদি এখান থেকে অ্যাপোলোটা হচ্ছে সব জায়গায় অ্যালো করে দিবেন। এটা রাইট ক্লিক করে ওপেন প্যানেল থেকে করে দিবেন। এইখান থেকে হচ্ছে সব জায়গায় যাতে অ্যালো হয় সেজন্য হচ্ছে এটা অন করে রাখবেন, তাইলে এটা সব জায়গায় অ্যালো হবে। দিস ক্যান রিড সিন্স সাইট ডাটা অন অল সাইট দিবেন, যে কোনো সাইটে গেলেই যেন এটা ওপেন হয়। ঠিক আছে, স্ক্রিপ্টরে যাই, আমরা এই যে এখানে এইটাই দেওয়া আছে, আমরা এটাই দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম আর এটা হচ্ছে ওয়েবসাইট, কিন্তু এইখানে ওর লিঙ্ক নামের সাথে এর সাথে মিল নাই, কিন্তু আমরা সোর্সটা অবশ্যই ওয়েবসাইট থেকে নিছি এবং ওয়েবসাইটে সব এইটাই ফেলে দিছে। এখন কথা হচ্ছে যে এই পার্সনের নাম চেঞ্জ করে অন্য পার্সন নেওয়া যাবে না, এইকেই বাইর করতে, এর নাম এটাই নিতে হবে, বুঝতে পারছেন? ওকে, আর যদি আর হচ্ছে অন্যভাবে যদি আমরা খুঁজি, ফার্স্ট অফ অলেই যদি লিঙ্কডইনটা খুঁজে নেই, জাস্ট হচ্ছে কোম্পানির নাম বা কোম্পানির ওয়েবসাইট এগুলা দিয়ে যদি হচ্ছে আমরা সার্চ করি, তাইলে হচ্ছে আচ্ছা এইখানে যে ওর দেখি এখানে কোনো আমাদের ডোমেইনের সাথে মিল আছে এমন কোনো ইমেল শো করে কিনা, তাইলে তো আমরা আমাদের ডোমেইনের ইমেলটাও নিতে পারবো। তো মিল রাখার ট্রাই করব, সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা নাম আর হচ্ছে এই এই যে সার্চ করার পরেই তো হচ্ছে লিঙ্কডইন পেয়ে যাচ্ছে, তো লিঙ্কডইন পেয়ে যাওয়া মানে তো সবকিছু পেয়ে যাওয়া, তাই না? তো ইমেল ফাইন্ডিং এর বিষয়টা করলাম, আর পরে হচ্ছে ইমেলটা ভ্যালিড কিনা সেটা যাচাই করতে হবে। তার জন্য হচ্ছে নেভার বাউন্স আছে বা বিভিন্ন টুলস আছে, সেগুলো থেকে হচ্ছে চেক করে নেবেন। যেমন নেভার বাউন্সটা হচ্ছে ফ্রিটা নেবেন, হ্যাঁ। সার্চ করার পর নেভার বাউন্স, এখানে এসে হচ্ছে যেটা ইমেল ভেরিফিকেশন ফ্রি ফ্রি লেখা আছে ওইটাতে যায় হচ্ছে এই যে ফ্রি ইমেল ভেরিফায়ার এই ক্লিক করবেন। অন্য জায়গায় ওয়েবসাইটে গেলে কিন্তু ওই সমস্যা করবে, ফ্রি দিবে না। তো এইখানে হচ্ছে জাস্ট ইমেলটা দিয়ে এন্টার করলেই চলে আসে। ভ্যালিডিটিতে ক্লিক করলাম, কয়েক সেকেন্ড সময় নিবে, দেন হচ্ছে সে রেজাল্টটা দিয়ে দিবে। এখানে আননোন দেখাইছে, কিন্তু ইমেলটা যেহেতু আননোন দেখাইছে সেক্ষেত্রে হচ্ছে ইমেলটা সেন্ড করে নেবেন। এখানে আইসা জাস্ট ইমেলটা টু করে দিয়ে এখানে কিছু একটা লিখলেই হইলো বা না লিখলেও হবে, দেন সেন্ড করে দিবেন। এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন যে আপনি হচ্ছে একটা ড্রাফট ক্রিয়েট করে রাখবেন, হ্যাঁ, যেখানে হচ্ছে আপনি বিটুবি লিড জেনারেশন সার্ভিস হচ্ছে সার্ভিস দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম কিছু একটা দিলে তো সে হচ্ছে যে আপনার সার্ভিসটাও নিতেও পারে। দেন এটা যদি ফেরত আসে ব্লক হয় তাহলে আমরা এটা না নিব না, বা রেড করে ইনভ্যালিড রেখা দিব, ক্লায়েন্টকে দেখাবো যে এটা ইনভ্যালিড আসছে। ঠিক আছে, একদম খালি রাখার দরকার নেই। যদি এটা সেটা ফেরত আসতো তাহলে আমি এটা কি করতাম, এখানে লাল কালার করে দিতাম। আর যেহেতু ডোমেন মিলে নাই সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ইউলো করে রাখলাম। এইভাবে হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবেন।
আচ্ছা, এখানেও সেম, এটা কিন্তু ভ্যালিডই দেখাচ্ছে কন্ট্যাক্ট আউটে এবং সেম ডোমেন। ওকে, ফাইন। আশা করি কাজটা বুঝছেন। তো নেম টু ইমেলের ব্যবহারটা ট্রাই করবেন বেশি, কারণ এইখানে যদি আপনি পেয়ে যান সহজে ইমেলটা, তাইলে অন্য বিষয়গুলো খুঁজতে সহজ হবে। আর ওয়েবসাইটে অবশ্যই চেক করবেন, ওয়েবসাইটে টিম, কন্টাক্ট, সাপোর্ট এই টাইপের হচ্ছে যে অপশন, যে অপশনগুলো আছে প্রয়োজনে সব কয়টা অপশনে ক্লিক করবেন। আর ইমেল হান্টারে তো হচ্ছে ইমেলটা শো করে, পার্সনের নাম অনুযায়ী ইমেলটা হচ্ছে যে করবেন। এটা ফেটার গ্রাফের আরো ইমেল আছে এখানে। প্যাট্রিক অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো এইখানেও প্রথমে ট্রাই করে দেখতে পারেন যে পার্সনের নামের সাথে কোনো ইমেল এখানে শো করতেছে কিনা, সেটাও আরো সহজ হবে। আর নেট এখানে স্লো হওয়াতে আমি আস্তে আস্তে কথা বললাম, সবকিছু আস্তে আস্তে দেখাই দিলাম। আই হোপ মিসিং হবে না, মিসিং করা যাবে না, মিসিং করলে হচ্ছে ক্লায়েন্ট এর আগের প্রজেক্টে যে মিসিং করছেন সে অনেক আজেবাজি কথা বলছে যে আম, কেন হচ্ছে যে এত মিসিং হইলো, প্রত্যেকটা অবশ্যই লাগবে। আমি অনেক কিছু করে কনভিন্স করছি যে এখন আর মিসিং হবে না। সো চেষ্টা করবেন। ঠিক আছে, সালাম আলাইকুম।